বাংলা সাহিত্যের অমর সৃষ্টি তিতাস একটি নদীর নাম। অদ্বৈত মল্ল বর্মণের হাতে এই নদী চিনেছিল মালো জেলে আর উপকূলীয় মানুষের জীবন সংগ্রাম। সেই তিতাস নদী ও তার চারপাশের পরিবেশ এখন অস্তিত্ব সংকটে। ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব দিকের পেলনপুর, রাজাবাড়ি, দক্ষিণ রাজাবাড়ি ও দত্তখোলা এলাকার বিস্তীর্ণ বিল ও কৃষিজমি ঘিরে পরিকল্পিত উপশহর গড়ে তোলার প্রস্তাবকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। ১৩ ও ১৪ জুলাই স্থানটি পরিদর্শন করেন জেলা প্রশাসক ও গণপূর্ত বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা। সেখানে পরিকল্পিত নগরায়নের নানা ইতিবাচক দিক তুলে ধরেন তারা। তবে স্থানীয়দের অভিযোগ, উপশহরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় সক্রিয় হয়ে উঠেছে ভূমিগ্রাসী চক্র। সিমনা বিজয়নগর সড়কের পাশে কৃষিজমির শ্রেণী পরিবর্তন ছাড়াই অবৈধভাবে গড়ে উঠেছে রেস্তোরাঁ সহ নানা স্থাপনা। কিছু অসাধু জমি ব্যবসায়ী উপশহর নামে আমাদের পৈতৃক নিবাস উচ্ছেদ করার জন্য আমাদের পিছে লেগে গেছে। এরকম ফসলি একটা এলাকা ভরাট করার জন্য যারা পাইতারা করতেছে এটা সম্পূর্ণ অনুচিত। তিতাস সংযুক্ত এসব জলাধার হারালে ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়া শহর ভয়াবহ পরিবেশগত ঝুঁকি ও চরম জলবদ্ধতার মুখে পড়বে। আমাদের অনুরোধ থাকবে কোনো অবস্থাতে যেন আমাদের নদ নদী, খাল, বিল, পুকুর, জলাশয় এগুলো যেন নষ্ট না হয়। আমাদের এইগুলোকে সুরক্ষা দিয়েই আমাদের পরিকল্পিতভাবে আমাদেরকে এগোতে হবে। তবে জলাধার ভরাট করে উপশহর নির্মাণের কোনো রকম লিখিত বা মৌখিক তথ্য নেই বলে দাবি জেলা প্রশাসকের। এখানে যে কৃষিজমি ভরাট হবে অথবা জলাধার ভরাট করে কোনো প্রকল্প হবে, এই সংক্রান্ত কোনো অফিসিয়াল নির্দেশনা অথবা চিঠি আমরা এখন পর্যন্ত পাইনি। এটা আসলে অফিসিয়াল আমরা অবগত না। সম্প্রতি স্থানীয় বাসিন্দারা বিল ও নদী রক্ষার দাবিতে সংসদ সদস্যের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। কৃষিজমি ও প্রাকৃতিক জলাধার রক্ষা করেই উন্নয়নের কাজ করতে হবে জানান ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য। মাননীয় প্রধানমন্ত্রীর একটা একদম সুস্পষ্ট বার্তা আছে যে এই প্রাকৃতিক জলাধার কিংবা এই যে পুকুর এগুলো ভরাট করা যাবে না। যে নদী ব্রাহ্মণবাড়িয়াকে পরিচিতি দিয়েছে সাহিত্য ও সংস্কৃতির পাতায়, তার ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। তাই প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য রক্ষা করেই উন্নয়ন করার দাবি তিতাসপাড়ের মানুষের। আরিফা শিকদার জ্যোতি, বৈশাখী সংবাদ।